এই 3 বছর আমি কোথায় ছিলাম? হাসান আরিফের বাড়িতে ছিলাম। কিভাবে ছিলাম, কেন সে রেখেছে? জাস্ট একটু মাথাটা কাজে লাগান, আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি বলতে পারছি না। আপনি কেন থাকলেন? আমি কেন থাকলাম, কারণ আপনারা দেখবেন যে আমি সিসিটিভি ফুটেজে আমি দরজা লাথি মারতেছি। আমি যদি এখানে না থাকি, আমার বাচ্চা কথায় কথায় আটকে রাখে। এই যে দেখেন আমার বাচ্চা আটকে রাখছে, যা কিছু হবে আমার বাচ্চাদের উপরে বুলডোজার চলে যায়। আমি যদি তাদেরকে কোনো কিছুতে মানে অনীহা প্রকাশ করি, আমার বাচ্চাদেরকে খেতে পড়তে দেয় না, বাচ্চাদেরকে আটকে রাখে, আর আইন কথা বলে না। তখন আমার কোনো ব্যাকআপ নাই, আমার কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে আমি কথা বলবো বা আমার হয়ে কেউ কথা বলবে। আই হ্যাভ নো ভয়েস, কারণ এতদিন হচ্ছে মামলা করতে পারি নাই। এতদিন তো স্বৈরাচার শাসক ছিল, তারা আমার কথা শোনে নাই, কারণ তিনি প্রভাব খাটাচ্ছেন। আপনারা বুঝতে পারছেন না? আজকে যদি আমি সাধারণ একজন মেয়ে হতাম, সাধারণ কোনো ছেলের এগেইনস্টে গিয়ে এখানে মামলা করতাম, তাহলে কি এত মানে সহ্য, মানে আমাকে প্রতারণার সম্মুখীন হতো, হয়রানি শিকার হতো? বলেন একজন সাধারণ মেয়ে যদি এখন যায়, যে যদি বলে যে আমার স্বামী আমাকে মেরেছে, আমাকে এরকম হত্যা করতে চেয়েছে, মামলা কি সাথে সাথে নিবে না? আমার মামলা 23 ঘন্টা লাগলো কেন নিতে? কারণ হাসান আরিফ প্রভাব খাটিয়েছে। তো আমি তাহলে কার এগেইনস্টে কথা বলবো? থানায় আপনাকে কিভাবে হ্যাসেল করা হচ্ছে? শুরুতে 23 ঘন্টা আমি সন্ধ্যা 6টায় আসছি, তারপরের দিন 4টার সময় আমি বাসায় গেছি মামলা করে, এবং আপনারা আসাতে, গণমাধ্যম আসাতে, আমার যারা রাজপথে থাকা বন্ধুরা তারা আসাতে, তার আগ পর্যন্ত মানবাধিকার কর্মীরা আসাতে, তার আগ পর্যন্ত তারা আমার মামলা গ্রহণ করে নাই। এখন পর্যন্ত দেখেন, মামলা হওয়ার পরেও তারা এখনো আসামিকে গ্রেফতার করছে না। নাগরিক কমিটির সদস্য আপনি, সেক্ষেত্রে তো সেখানে এখন যেহেতু স্বাধীন দেশ, এখানে তো সমন্বয়করা আছে, আক্তার আছে, জি, তাদের সাহায্য কেন আপনি চাচ্ছেন না? বা তাদেরকে আপনি কি মনে করছেন তারা আমাকে সাহায্য করছে না? আমাকে হসপিটালে কারা নিয়ে গেল? নাগরিক কমিটির সদস্যরা নিয়ে গেল। আমার চিকিৎসা, ডিবিতে বলা, এগুলো সব নাগরিক কমিটির সদস্যরাই করলো, তারাই সব কিছু করেছে। তাহলে আপনারাই বলেন যে আমার সাথে তৃতীয় পক্ষ থাকবে কিভাবে? আমি তো এই দেশের নাগরিকের পক্ষের মানুষ, এই 24-এর পক্ষের মানুষ। আপনি বলেন। সেই অভিযোগ প্রচার করছে, এই সম্পর্কে একটু বলবেন। এই সম্পর্কে কি বলবো? মানে সে এই সম্পর্কে আপনি কোনো আইনগত ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, এফআইআর উল্লেখ করা আছে, লিংকও দেয়া আছে। এটা কি আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে রিসেন্ট, তারপরে থেকে ঘটছে না? হ্যাঁ, না, তারপরে থেকেই ঘটছে, যাতে আমি মামলাটা তুলে নিই, মানে ভয় ভীতি দেখানো, হয়রানি করা। আচ্ছা, আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে যে নারী নির্যাতন বা এই ধরনের মামলাগুলো কোর্টে করতে হয়। না, নারী নির্যাতনের মামলা না তো, এটা তো অ্যাটেম্প টু মার্ডারের মামলা, 326/307। এটা তো নারী নির্যাতনের মামলা কি করে হয়? এটা তো অ্যাটেম্প টু মার্ডার, হত্যার উদ্দেশ্যে খুন করতে যাওয়া, চাকু দিয়ে খুব হেভি ভাবে ইনজিওর করে। এখানে 6টা স্টিচ আছে। তাদের কাছ থেকে কি এরকম কোনো প্রস্তাব এসেছে যে আবার নতুন করে তাদের সাথে থাকার? হ্যাঁ, যেদিন আমরা এখানে মামলা করছিলাম সেদিনই তো হচ্ছে টাকার অফার দিয়েছে নেগোসিয়েশন করার জন্য। আমরা নেগোসিয়েশনে যাই না, আমরা বলছি মামলা করব। সম্পর্কটা আবার নতুন করে শুরু করার এরকম বিষয়ে কোনো প্রস্তাব এসেছিল? হ্যাঁ, নেগোসিয়েশন ওইভাবে বলে নাই, বলছেন আমি কি চাই তা সবকিছু বলতে সব দিবে তারা, আমি যাতে নেগোসিয়েশন করি, মামলা যাতে না করি, কিন্তু আমি রাজি হই না। অবশ্যই না। আমি হচ্ছি ছাত্র আন্দোলনের রাজপথে থাকা মেয়ে। আমি রডের বাড়ি খেয়েছি, গুলি আমার পায়ের এই পর্যন্ত এসেছে। আমি রাজপথে আন্দোলন করেছি, আমি জানতাম না আমি বাড়ি ফিরবো কিনা। আমি সেই রাজপথের মেয়ে, আমাকে কোন দল ব্যবহার করবে? কোনো দল ব্যবহার করার কোনো যুক্তি নাই। আমি হচ্ছি নাগরিক কমিটির একজন সদস্য। আমি কিন্তু সেই সদস্য হয়ে আমি নাগরিক কমিটির ব্যানার ব্যবহার করছি না, কারণ আমি মনে করছি যেটা আমার ব্যক্তি লড়াই, এই ব্যক্তি লড়াই আমি কোনো ব্যানার এখানে এক্সপোজ করতে চাই না। আমি কোনো আওয়ামী লীগ, বিএনপি, আরো যা দল আছে, কোনো দলের না। আমি হচ্ছি এই নাগরিকের, এই দেশের। আমাকে কেউ ব্যবহার করছে না, আর যদি কেউ ব্যবহার করতে আসে পারবে না। আওয়ামী লীগ আমাকে প্রচন্ড ভাবে ঘৃণা করে, কারণ আমি রাজপথে ছিলাম। আওয়ামী লীগও আমাকে থ্রেট দিচ্ছে, হাসান আরিফও আমাকে থ্রেট দিচ্ছে, তাহলে আমাকে কে ব্যবহার করবে? সবশেষে আপনি কি চাচ্ছেন? এরকমটা কি? ন্যায় বিচার চাচ্ছি। আসামিকে দ্রুত গতিতে অ্যারেস্ট করা হোক, সেটা চাচ্ছি। তাকে জানি আইনের আওতায় নেওয়া হয়, সেটা চাচ্ছি।